কোয়াশ আলু দিয়ে তরকারি বানানোর জন্যে কোয়াশটাকে দেখো আমি ছোট ছোট করে এখানে আমি কেটে নেব। তো কোয়াশটা কেটে নেওয়ার পর এখানে কড়াতে তেল গরম করে নিয়ে এখানে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। এরপরে কোয়াশ আলুটাকেও এখানে আস্তে করে দিয়ে দেব। এরপর নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে হ্যাঁ একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢেকে দেব। তো আমি এটা ঢেকে ঢেকে রান্নাটা করব। তো ঢেকে দিলে পরে দেখবে এখান থেকে কিছুটা পরিমাণ জল বেরোবে, আলু থেকেও কোয়াশ থেকেও একটু জল বেরোবে। এরপর ঢাকনা খুলে নিয়ে আদা একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, সাথে একটু কাঁচা লঙ্কা আর টমেটো একটা ছোটো সাইজে দেব, আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপরে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে ঢেকে আবারও একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে দেবো। তো ঢেকে দেওয়ার পর দেখবে ঢাকনা খুলে নেওয়ার পর আস্তে আস্তে করে যখন কোয়াশ আলু সেদ্ধ হয়ে যাবে, গামাখা হয়ে গেলে পরে নামানোর আগে সামান্য একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা থাকলে দিতে পারো। তো এইভাবে করে অবশ্যই করো।